হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় উপনিষদের কেনোপনিষদের শান্তিপাঠ সম্পর্কে আলোচনা করি। সেখানে কেনোপনিষদের শান্তিপাঠে বলা হচ্ছে, ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুশ্রোতম মথ বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বম ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোত অনিরাকরণ মস্তু নিরাকরণম মেস্তু তদাত্মনি নিরতে য় উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ আমরা যদি এই শান্তিপাঠের অর্থ আলোচনা করি তাহলে দেখা যাবে এখানে বলা হচ্ছে প্রার্থনায় যে, হে পরমেশ্বর পরমাত্মা, আমার সকল অঙ্গ বাক প্রাণ চক্ষু কর্ণ প্রভৃতি সকল কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয় শরীর মন এগুলি সর্বপ্রকারে পরিপুষ্ট হোক তোমার কৃপায়। ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে কি না, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় পাঁচটা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, কর্মেন্দ্রিয় বাক পানি ইত্যাদি, এইগুলো আরও কি আমাদের প্রাণ, আমাদের শরীর মন সব কিছু যেন পরিপুষ্ট হয় ভগবানের কৃপায়, সেই জন্য প্রার্থনা করা হচ্ছে। পরিপুষ্ট মানে বলশালী। কি হবে বলশালী করে? কারণ দুর্বল ভাব যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কোনো মহৎ কাজই করতে পারি না। অথচ এই যে দুর্লভ মনুষ্য জন্ম, এটা আমাদের কিছু গুরুত্বপূর্ণ কর্ম করার জন্যই প্রকৃতি দেবী আমাদেরকে দিয়েছেন। সেই জন্য কিছু বিশেষ কাজ করার জন্য আমাদের বল বা শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি আমরা কোথা থেকে পাব? ভগবানের কাছ থেকে। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে যে এইগুলো যেন পরিপুষ্ট হয়। তো আমাদের চক্ষু দ্বারা আমরা ভালো কিছু করব, ভালো কিছু দর্শন করব, তার জন্য চক্ষুর বিশেষ শক্তির প্রয়োজন। সেই শক্তি কোথা থেকে আসবে? পরমেশ্বর ভগবান থেকে। আমরা কর্ণের দ্বারা ভালো কিছু শ্রবণ করব, সেই শক্তি কোথা থেকে আসবে? পরমেশ্বর ভগবানের কাছ থেকে। আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয় মন শরীর দিয়ে ভালো কিছু করতে চাই, ভালো কিছু করব, মহৎ কিছু করব, সেই শক্তি কোথা থেকে আসবে? কে প্রদান করবেন? না, পরমেশ্বর ভগবান প্রদান করবেন। সেই জন্য তার কাছে প্রার্থনা করা হচ্ছে যে, হে পরমেশ্বর ভগবান, হে পরমাত্মা, আমার সকল অঙ্গ বাক প্রাণ চক্ষু কর্ণ প্রভৃতি সকল কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় শরীর মন এগুলিকে পরিপুষ্ট করো, এর দ্বারা আমি ভালো কিছু করব সেই জন্য। আর আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এইগুলোর মধ্যে যদি পরিপুষ্টিতা মানে পুষ্টি না থাকে, অর্থাৎ শক্তি না থাকে, আমরা এর দ্বারা কি করতে পারি? এর দ্বারা কেবলমাত্র জড়জগৎ সম্পর্কে আমরা ধারণা গ্রহণ করতে পারি, কিন্তু চিন্ময় জগৎ সম্পর্কে যে আমাদের সেবা বা ধারণা সেগুলো কিন্তু আমরা কখনোই লাভ করতে পারি না। সেই জন্য এই প্রার্থনা করা হচ্ছে। আবার বলা হচ্ছে এই শ্লোকেই যে উপনিষদ যে ব্রহ্মের কথা বলে, আমি যেন সেই ব্রহ্মকে অজ্ঞানবশত অস্বীকার না করি। আমাদের হৃদয়ের মধ্যে যখন অজ্ঞানতা রূপ যে অসুর সে যখন আমাদের হৃদয়ের মধ্যে বাসা বেঁধে থাকে, তখন আমরা পরম সত্যকে বা পরমেশ্বর ভগবানকে অহংকারবশত অস্বীকার করে ফেলি। আমি করছি, কর্তা কর্তা অহমিতি মন্যতে, অর্থাৎ আমি করছি, আমি কর্তা, এই রকম মনে হয়। কিসের দ্বারা?
অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হয়ে। আর তখন সেই পরম ব্রহ্মকে অস্বীকার করা হয় অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হয়ে। সেই জন্য এখানে প্রার্থনা করা হচ্ছে যে আমি যেন সেই ব্রহ্মকে অজ্ঞানবশত অস্বীকার না করি। কারণ কর্তা ছাড়া কখনোই কর্ম হয় না। এই সংসার চলছে, এই সংসারের একটা কর্তা আছেন। হ্যাঁ, এই সংসারের একজন পরম কর্তা আছেন বা পরম নিয়ন্ত্রক আছেন। তিনি কে? তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম, পরমাত্মা। তিনি এই সংসারের পরম কর্তা। তার অঙ্গুলি হেলনাতেই, তার শক্তিতেই সব কিছু পরিচালিত হচ্ছে। সেই জন্য এখানে বলছেন যে আমি যেন সেই ব্রহ্মকে কখনো অস্বীকার না করি। কারণ কি? ব্রহ্মকে অস্বীকার করার অর্থ হলো নিজেকেই অস্বীকার করা। ব্রহ্মকে অস্বীকার করার অর্থ হলো এই জগতের যে পরম সত্য, সেই তাকেই অস্বীকার করা। আর পরম সত্যকে যদি অস্বীকার করে বসি, তাহলে আমাদের আর কোনো অস্তিত্বই থাকতে পারে না। সেই জন্য বলছেন এই কথা। আর কি বলছেন? আর ব্রহ্মও যেন আমাকে কখনো পরিত্যাগ না করেন। যদিও পরমেশ্বর ভগবান আমাদেরকে কখনো পরিত্যাগ করেন না। আমরা নাস্তিক আস্তিক যেমনভাবেই সদাচারী কদাচারী যেমনভাবেই জীবনযাপন করি না কেন, ভগবান কিন্তু আমাদের কখনো পরিত্যাগ করেন না। তিনি সদা সর্বদা আমাদের মধ্যেই বিরাজ করেন বা আমাদেরকে তিনি আশ্রয় দিয়ে রেখেছেন। কিন্তু এখানে কেন বলা হচ্ছে যে আমাকে যেন পরিত্যাগ না করেন? আমরা যদি তার সঙ্গে যুক্ত না থাকি, পরমেশ্বরের সঙ্গে যদি যুক্ত না থাকি, তার সেবার দ্বারা, তার নামের দ্বারা, তার গুণকীর্তনের দ্বারা, তাকে চিন্তনের দ্বারা আমরা যদি তার সঙ্গে যুক্ত না থাকি, তাহলে তিনি আমাদের চেতনা থেকে অপ্রকাশিত হয়ে যান। অপ্রকাশিত হয়ে যান মানে, যেমন অন্ধকারে বস্তুটি আছে কিন্তু আমাদের চোখ থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু বস্তুটা আছে। ঠিক সেই রকম ঈশ্বর আমাদের চেতনায় বা আমাদের হৃদয়ে সদা সর্বদা আছেন। তিনি আছেন বলেই আমরা জীবিত, কিন্তু তিনি অপ্রকাশিত হয়ে যান, তাকে আর আমরা উপলব্ধি করতে পারি না। এইটাকেই বলা হচ্ছে পরিত্যাগ করা। সেই জন্য বলছেন আমি যেন ব্রহ্মকে কখনো, ব্রহ্মও যেন আমাকে কখনো পরিত্যাগ না করেন। তার সঙ্গে যেন আমার এবং আমার সঙ্গে যেন তার অটুট সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। সম্পর্ক বজায় রাখতে গেলে দুই পক্ষকেই সক্রিয় থাকতে হয়, তাই না? এক পক্ষ সম্পর্ক রাখতে চাইছে কিন্তু আর এক পক্ষ তাকে পাত্তা দিচ্ছে না। এখানে সম্পর্ক অটুট থাকে না, ঘনিষ্ঠতা থাকে না, প্রীতি থাকে না। সেই জন্য কি করতে হয়? সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুই পক্ষকেই সক্রিয় থাকতে হয়। তো সেই জন্য এখানে প্রার্থনা করা হচ্ছে যে আমার সঙ্গে তার এবং তার সঙ্গে আমার এবং আমার সঙ্গে তার যেন অটুট সম্বন্ধ স্থাপিত হয়। অর্থাৎ আমিও যেন তাকে কখনো না ভুলি, তিনিও যেন আমাকে কখনো না পরিত্যাগ করেন, না ভোলেন। এই প্রার্থনা করা হচ্ছে। অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ অটুট। এই সম্বন্ধটাকে যেন সদা সর্বদা আমি মনে রাখতে পারি যে তিনিই আমার পরম নিয়ন্ত্রক, তিনিই আমার পরম প্রভু, তিনিই আমার সমস্ত কিছু। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণম তমেব সর্বম মম দেব দেব। তুমিই আমার সব কিছু। এইটা যেন আমি সব সময় খেয়াল রাখতে পারি। আমার হৃদয়ের মধ্যে যেন এই পরম সত্য বাণীটা সদা সর্বদা ধ্বনিত হয়। এই কথাই এখানে বলা হচ্ছে। আরও বলা হচ্ছে এই উপনিষদের এই শ্লোকে যে উপনিষদে বলা কথাগুলি, অর্থাৎ উপনিষদে বলা কথা মানেই ধর্ম, পরম ধর্ম। সেই ধর্ম যেন আমার মধ্যে নিরন্তর প্রকাশিত থাকে। সেই ধর্ম, উপনিষদ বেদ থেকে, বেদ ভগবান থেকে। তার মানে সেই উপনিষদের যে কথাগুলো, বাণীগুলো, সেই বাণী মানেই হচ্ছে ধর্ম। সেই ধর্ম যেন আমার হৃদয়ের মধ্যে সদা সর্বদা প্রকাশিত থাকে। মানুষ যখন ধর্মহীন হয়ে যায় তখন সে পশুর তুল্য হয়ে যায়, পাশবিক হয়ে যায়। ধর্মহীনা পশুভি সমানা, সেই কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। সেই জন্য এখানে প্রার্থনা করা হচ্ছে যে সেই ধর্ম, উপনিষদের বলা কথাগুলো অর্থাৎ বাণীগুলো যেন আমার মধ্যে নিরন্তর প্রকাশিত থাকে। আমার মধ্যে যেন ধর্ম প্রতিষ্ঠিত হয়। আমি যেন ধর্ম
অনুশীলন করতে পারি, আমি যেন ধর্মের পথে চলতে পারি। এর দ্বারা অ্যাকচুয়ালি আমাদেরই লাভ। ধর্মের পথে চললে জীবন সুন্দরের দিকে অগ্রসর হয়, আর অধর্মের পথে চললে জীবন অসুন্দরের দিকেই বা যন্ত্রণার দিকেই অগ্রসর হয়। সেগুলো আমরা বিভিন্ন পুরাণ কাহিনী থেকে আমরা উপলব্ধি করতে পারি। প্রহ্লাদ মহারাজ ধর্মের পথে চলেছিল, সেই জন্য তার এক গতি হয়েছে, আর হিরণ্যকশিপু অধর্মের পথে চলেছিল, তার এক গতি হয়েছে। কংস, রাবণ আদি এরা অধর্মের পথে চলেছে, তাই এদের জীবনের এক গতি হয়েছে। ধ্রুব, প্রহ্লাদ আদি যারা মহাত্মা, হ্যাঁ, তারা ধর্মের পথে চলেছেন, তাদের জীবনের এক গতি হয়েছে। সেই জন্য এখানে প্রার্থনা করা হচ্ছে যে আমি যেন সদা সর্বদা, হ্যাঁ, আমি যেন সদা সর্বদা ধর্মের মধ্যে থাকতে পারি, ধর্ম যেন আমার মধ্যে প্রতিষ্ঠিত হয়, এ কথা বলছেন। আর এরপর কি বলছেন? হে পরমেশ্বর, তোমার কৃপায় আমাদের ত্রিবিধ তাপের নিবৃত্তি হোক। অর্থাৎ এই প্রার্থনার শেষে, হ্যাঁ, কি বলা হচ্ছে? ওম শান্তিহি শান্তিহি শান্তিহি। তিনবার এই শান্তিহি কথাটা বর্ণনা করা হচ্ছে, বলা হচ্ছে। কেন তিনবার? কেন একবার বা দুবার নয় কেন, বা চারবার নয় কেন, তিনবার বলা হচ্ছে? কারণ শান্তিহি, আমাদের জীবনে শান্তির প্রয়োজন। কি থেকে শান্তির প্রয়োজন? আমাদের জীবনে তিনটে তাপ, আদি দৈবিক বা দেবতাদের কাছ থেকে পাওয়া তাপ, আদি ভৌতিক ভূজগৎ থেকে পাওয়া তাপ, আর আধ্যাত্মিক শারীরিক এবং মানসিক তাপ বা দুঃখ। হ্যাঁ, এই ত্রিতাপ আমাদেরকে জড়জগতে দগ্ধ করছেন। এই ত্রিতাপকে তুমি নিবারণ করো। সেই জন্য এখানে তিনবার শান্তিহি এই কথাটা বর্ণনা বলা হয়েছে। এটাই হচ্ছে এই কেনোপনিষদের শান্তি পাঠের তাৎপর্য। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।